গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন দেখো একটু মোটামুটি রেডি হয়েছি। তো দেখো এখন প্রিন্সকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে। ও অনেক কান্নাকাটি করছে। তো মেঘাও রেডি হয়ে আছে, এখন চলে যাব। তো চলো। তো কয়েকদিন থেকে প্রিন্স অনেক অসুস্থ, মানে পাতলা পায়খানা এরকম আর কি, কিছু খেতে চাচ্ছে না। এজন্য ওকে নিয়ে একটু ফার্মেসিতে যাচ্ছি। তো আমাদের বাসা থেকে 10 মিনিটের দূরত্বে ওখানে পপুলার ফার্মেসি, আর ওখান থেকে যত ঔষধ আমরা মেডিসিন সবকিছুই কিনে থাকি। মেঘা তারপরে প্রিন্স সবার জন্য আমরা ওখান থেকেই কিনে আনি। তো ভাবলাম যে এখন ওদেরকে নিয়ে যাই, তারপর আমি ওখান থেকে ঔষধ নিয়ে আসবো যা যা দরকার হয়। আর এখানে আমরা একটু ওয়েট মাপছিলাম। তো মেঘার ওয়েট অনেকটা কম, মানে 11 কেজির মতো। আর এদিকে আমার আর প্রিন্সের ওয়েট 57 কেজি। তো আলাদা করে প্রিন্সের ওয়েট মাপছি। এখানে দেখো ওর ওজন হলো 7.5 কেজি। তো ওকে মিটারে বসিয়ে তারপর ওয়েটটা মাপছি। তো দেখো কত সুন্দর বসে আছে মিটারের উপর ওয়েট মাপার জন্য। এখানে এসে আমরা অনেক সময় ওয়েট করলাম, যেহেতু মানে আমার মামা শ্বশুর তো ডাক্তার, তার পরামর্শ অনুযায়ী আমরা সমস্ত প্রকার ঔষধ নিয়ে থাকি। তিনি বসে বসে তাকিয়ে দেখি শুধু চারিদিকে দেখছিল। তো এখানে এসে ফার্মেসিতে এসে মেঘামণি দেখো একেবারে ফার্মেসির ভিতর ঢুকে গেছে। এখানে আসলেও এরকমই মনে করে যে ফার্মেসিটা মনে হয় ওদের। তো দেখো এখানের যে ভাইয়াগুলো আছে, 2-3টা ভাইয়া আছে, তারা মানে ওদেরকে খুব আদর করে। তাছাড়া মেঘাকে খুব পছন্দ করে। আর প্রতিবার আসলেই এই ভাইয়াগুলো মেঘাকে চিবিট খেতে দেবে, আর এটা দিয়ে দিয়ে মেঘাকে আরো বেশি আদর দিয়ে একেবারে লাই দিয়েছে। এর জন্য দোকানের ভিতর চলে যায় আর কি। এখানে যে ডাক্তার বসে সে বিকেলবেলা আসে, আজকে আসেনি, তাহলে তাকেও একটু দেখিয়ে নিতাম। তো এইমাত্র আসলাম আমরা ডাক্তারের কাছ থেকে, প্রিন্সকে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে আসলাম। আর দেখো মেঘার জন্য এই মামপাটটা কিনেছি, মেঘার জন্য, প্রিন্সের জন্য। এটা কার বাবা? দেখো খেতে পারো কিনা বাবা? খাও। প্রিন্স এটা তো জলেই খেতে পারে না। নাও। তো এইমাত্র আসলাম আমরা প্রিন্সকে ডাক্তার দেখিয়া। বাইরে প্রচুর পরিমাণে গরম, বের হয় যায় না। তো গরমে অবস্থা খারাপ। দেখো বাবা একটু হাসে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, কোলে কোলে ঘুমাচ্ছিল। তো আর কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো একটা পাউডার নিয়ে আসছি প্রিন্সের জন্য। এটা না তোমার বাবা, এটা তোমার, মেঘার আর প্রিন্সের। তাই জগটা নিয়ে আসছি কিনে, আগের জগটা ফেটে গিয়েছে। আর এই তো কাপড় ধোয়া পাউডার, এগুলো নিয়ে আসছি। দেখো জগের ভিতরে ভরে নিয়ে আসছি ঔষধ। তো এই একটা ঔষধ দিয়েছে ফেমোট্যাক, দেখা যাচ্ছে না, এটা হলো গ্যাস্ট্রিকের ঔষধ, মানে গ্যাস্ট্রিকের সিরাপ। তার সাথে অ্যাজিন, মানে এটা অ্যান্টিবায়োটিক, যেহেতু প্রিন্সের পেটে সমস্যা, মানে পাতলা পায়খানা, এর জন্য এইটা দিয়েছে। আর এইটা আর একটা ওষুধ, ওটা বাসায় আছে, যেটা আগে খাওয়াচ্ছি। তার সাথে স্যালাইন 5টা। মোটামুটি এগুলোই প্রিন্সের জন্য নিয়ে আসছি। এটা রাখো, যাই রান্না করে রাখো, দাও। তো একটা ভালো ছিল মেঘা। তো বাবুর জন্য ঔষধ গুলতে হবে, প্রিন্সের একটু জল গরম দিয়ে আসি। ঠিক আছে, স্যালাইনগুলো সাইডে রাখো, ঔষধ ওই সাইডে রাখো, দাও। দেখো মেঘা মামপাটে জল খাইয়ে দিচ্ছে প্রিন্সকে। আরও কত সুন্দর খাচ্ছে। প্রথম তো খেতে মানে কেমন যেন খেতে পারে না, আর এখন কি সুন্দর খাচ্ছে। প্রথম আর কি বোঝে না যে কিভাবে খেতে হয়, না মেঘা? ভালো হয়েছে, 2 ভাই বোনেই খেতে পারবো। দাও এখন, দাও, ধরে ধরে খাবে। ওটা কার জন্য কিনেছ? এই তো
সব কিছু দুই ভাই বোনে ভাগ করে নেবা, ঠিক আছে? এ বাবা, তো কেমন? ভালো? ভালো তো, খুব সুন্দর না বাবা? পছন্দ হয়েছে? হুম। তো এখন মেঘাকে খাওয়াবো, তারপর প্রিন্সকে খাওয়াবো। তো প্রিন্সের জন্য রান্না করেছি, এখন খাওয়াবো। আর কারেন্ট নাই, প্রচুর পরিমাণে গরম, এই জন্য দরজার এই সাইডটায় বসে, মানে দরজার এই সাইডটায় বসলে হয় কি অনেক বাতাস আর কি, বাহির থেকে প্রচুর পরিমাণে বাতাস আসে। তো এখন প্রিন্সকে খাওয়াবো, তারপরে মেঘাকে খাওয়াবো। তো কয়েকদিন ধরে শরীরটা অসুস্থ, এর জন্য খেতেই চায় না, জন্য কম কম রান্না করি। খাও বাবা, তাড়াতাড়ি খাও, ওষুধ খেতে হবে না? এখন ওষুধ খাওয়াবো, এর জন্য গুলবো ওষুধ, সবগুলো জলে গুলে নিতে হবে। ঝাঁকাও আগে, ঝাঁকাও সুন্দর করে ঝাঁকাও। জল গরম দিয়েছি তো, ওটা একটু ঠান্ডা হলে পরে মিশিয়ে নেব। তো একটু খেয়েছে, বেশি খায়নি, কি করব দেখো। তুমি কি খাচ্ছ? কি খাওয়াচ্ছে? এই যে বাবা, এই যে এটা কি? কি রকম ওষুধ? গ্যাস্ট্রিকের সিরাপ ভাইয়ার। সুন্দর তো এটা। ওষুধ খাচ্ছ? সুন্দর। খাই দে রে। এই প্রিন্স, প্রিন্স, এই কুচকুরু, কুচকুরু, এই প্রিন্স, প্রিন্স, শেষ। তুমি এটা খাওয়াবা? এটা কিরকম দেখি তো, কিরকম একটু দেখি তো, এটা দেখি তো। শরীরটা অসুস্থ, এর জন্য মোটাও খারাপ দেখো। সারাদিন একটু হাসিনি, খেলা করেনি, আর শুধু শুধু সারাদিন কোলে নামবে না, মানে বসেই থাকবে না এক সেকেন্ডও। মানে বাচ্চাদের যদি শরীর অসুস্থ হয় তাহলে কিন্তু মায়েদের খুব চিন্তা হয়, খারাপ লাগে। তো দেখো দুপুরবেলা প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, কারেন্টও নাই, অনেক গরম। আর এই যে সারাদিন এই মামপটটা নিয়ে পড়ে আছে, একটা মামপট নিয়ে আসছে, সারাদিন এটা নিয়েই পড়ে আছে। ভালোই সারাদিন জল খেতে থাকবে, এটা কি? পড়বে কেন? সুন্দর হয়েছে না মামপটটা? প্রিন্স আজকে এমনিতেই অসুস্থ, তার উপরে দেখো মেঘামণি প্রিন্সকে লিপস্টিক দিয়ে ঠোঁট মুখ একেবারে ভরে দিয়েছে, তার সাথে সাথে নিজেও ভূত হয়ে সেজেছে। এই যে আমার মায়ে কালিমা সাজছে, আমার মায়ে কালিমা সাজছে দেখো, কালিমা না লাল মা। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কয়েকদিন ধরে কোনো প্রকার বৃষ্টি হচ্ছিল না, তো আজকে হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি শুরু হচ্ছে দেখো। টিপ টিপ গুড়ি গুড়ি, এখন পর্যন্ত পুরো বৃষ্টি শুরু হয় নাই, তো আরও বৃষ্টি হবে আর কি। তো দুপুরবেলা মেগা প্রিন্সকে খাইয়ে দিয়ে তারপরে একটু ঘুম পাড়িয়েছি, ভাবছি যে এই ফাঁকে ফাঁকে তাড়াতাড়ি আজকে রান্নাটা শেষ করি, আর না হলে কিন্তু রান্না করতে পারবো না। আর যেহেতু প্রিন্স অসুস্থ, এজন্য অনেক বিরক্ত করছিল, মানে সুস্থভাবে কোনো মতেই বসতে চাচ্ছিল না। এদিকে আমি ভাত রান্না করেছি, তার সাথে মাছ দিয়ে, টেংরা মাছ দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করেছি, সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না, ওরা ঘুমিয়েছিল, ওই ফাঁকেই আমি সমস্ত রান্নাটা শেষ করলাম। যেহেতু বাসায় কেউ নেই, এজন্য ওরা ঘুমে থাকতে থাকতেই রান্নাটা শেষ করলাম। তো বেলাও প্রায় শেষ হয়ে গেছে। তো প্রিন্স এইমাত্র ঘুম থেকে উঠেছে, দেখো ঘুম থেকে উঠে একেবারে চুপচাপ আমার কোলের সাথে লেগে আছে। আর আজকে বেশিরভাগ সময় ওকে কোলে নিয়ে রাখতে হয়েছে, যেহেতু অসুস্থ, তেমন কিছুই খেতে চাচ্ছে না, আর খিটখিটে একটা মেজাজ হয়ে আছে। আর এমনিতেই প্রিন্স কিন্তু অনেক শান্তশিষ্ট একটা ছেলে, ওর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এত শান্ত, কখনো চিল্লাচিল্লি করবে না, কিছু না, এত পরিমাণে অসুস্থ তারপরও কখনো তেমন কোনো একটা বিরক্ত করে না। এদিকে মেঘামণি ঘুম থেকে উঠেই বিকেলবেলা দোকান থেকে খাবার এনে খেতে শুরু করেছে। আর ঘুম থেকে উঠলে ওর কিছু একটা খেতে হয়, মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে আর কি। তো দেখো এজন্য একটা কি একটা নিয়ে আসছে রোলের মতো, আর ওগুলোই খাচ্ছে, এগুলো খুব
প্রিয়, ওর ফেভারিট, তো বেশিরভাগ সময় এগুলোই খায়। তো আজকে আর তেমন কোনো কাজ নাই, যেহেতু রান্নাবান্না সমস্ত কাজ শেষ করেছি বিকালের মধ্যে। তো বাবু এখন অসুস্থ, তো এখন ওকে টাইম দিতে হবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। তো সবাই মেঘার জন্য, প্রিন্সের জন্য একটু আশীর্বাদ করবে যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।